হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডিয়ার কুইন ব্লগ চ্যানেল। তো এখানে কিছু মাংসর পিস আর এখানে জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, ধনে বাটা, আদা রসুন বাটা আর এখানে টমেটো কুচি, ঝাল, রসুন, পেঁয়াজ সব কেটে কেটে কুচি কুচি করে ধুয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। তো একটা প্লেট নিয়ে নেব, এর উপরে আমি মাংসগুলো নিয়ে নেব। আমি মাংসগুলো কিন্তু পিস পিস করে কেটেছি, একদম ছোট্ট ছোট্ট পিস, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার ভালো করে মাংসটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে পিসগুলো কেটেছি। আমি সেই পিসগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। এই দেখো পিসগুলো কেমন করে কেটেছি। তোমরা একটু গোটা গোটা করেও কাটতে পারো, নো প্রবলেম, কিন্তু বেশি চিকন করবে না, কারণ এগুলো ভাজতে হবে। রেসিপিটা পুরো দেখো, তাহলে বুঝতে পারবে বেশি চিকন করে কাটলে কি সমস্যা হতে পারে তোমাদের। এর মধ্যে একটু নুন, এবার একটু হলুদ দিয়ে নেব, ভালোভাবে মেখে নেব। এবার যেসব বাটনাগুলো আমি রেখেছিলাম, এই যে এটা জিরে বাটা, তারপর আমি এখানে ঝাল বাটা, আদা বাটা, রসুন বাটা, সব কিছু, পেঁয়াজ বাটা সব কিছু নিয়ে নিচ্ছি। এবার সর্ষের তেল নেব একটু। তোমরা পারলে একটু টক দইও নিয়ে নিতে পারো, কিন্তু আমার আনা ছিল না, ফ্রিজের টক দই ছিল না, শেষ হয়ে গেছে, ওই জন্য আমি নিতে পারিনি। তোমরা দিয়ে দিতে পারো, নো প্রবলেম। তো এবার এটাকে ভালোভাবে মাখাতে হবে, মাংসর গায়ে যেন মশলাগুলো ভালোভাবে লাগে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না। এবার এখানে একটু আমি সানরাইজ মশলা নিয়ে নিচ্ছি। তোমরা এখানে অন্য কোনো মশলাও নিতে পারো, নো প্রবলেম। তো ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব সুন্দরভাবে। আর আমি যে এবারে আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি। এবারে মাংসর পিসগুলোকে আমি এই যে এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, চালের গুঁড়োতে দিয়ে দেবো। এখানে তোমরা কর্নফ্লাওয়ার নিতে পারো, নো প্রবলেম। আমি চালের গুঁড়ো বেসন দিয়েও করতে পারো। তো আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এবার এরকমভাবে চালের গুঁড়োর মধ্যে ওটাকে লাগিয়ে নিতে হবে, নিয়ে ধুয়ে দিতে হবে, যাতে ওর গায়ে যেন বেশি চালের গুঁড়ো না থাকে, সেটাও কিন্তু তোমাদেরকে ভাবনা চিন্তা করে নিতে হবে। একটু ভালোভাবে ঝেড়ে নেবে, তাহলে ভালো হবে। তো এইভাবে আমি একটা একটা করে সব মাংসর পিসগুলো নেব এবং ওরকমভাবে চালের গুঁড়োটা মিশিয়ে রেখে দেবো প্লেটে। এটাই করতে কিন্তু একটু বেশি টাইম লাগবে, প্রচুর টাইম লাগে। এরকমভাবে চালের গুঁড়োর ভিতর দিতে হবে, আবার চালের গুঁড়োটা মিক্স লাগাতে হবে, আবার ঝাড়তে হবে, তুলতে হবে, এটা একটু বেশি টাইম লাগে। তো কোনো ব্যাপার না, আমি আস্তে আস্তে করছি, সব করেও নিচ্ছি, কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর হ্যাঁ, এরকম পিস পিস করে হয়ে গেছে বেশিরভাগ, আর অল্প একটু আছে, অল্প কটা, বেশি নেই। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব, গ্যাসটা ধরিয়ে দিয়েছি। তো তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই, আমি তো জিরে বাটা, লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, ধনে বাটা এইসব দিয়েছি। তো তোমরা কিন্তু গুঁড়োও দিতে পারো। এখানে আমি তেল নিয়ে নেবো, একটু বেশি পরিমাণে তেল নিতে হবে, বুঝেছো, কারণ এইগুলো পুরো ছাকা তেল যেটাকে বলা হয়, তেলে ভাজতে হবে, তো একটু বেশি করে তেল নিতে হবে। কিন্তু তোমরা এখানে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিতে পারো, নো প্রবলেম, বাটা না দিলেও গুঁড়ো দিয়ে দিলেও হয়ে যাবে। তো এখানে একটু বেশি পরিমাণে তেল দিয়ে নিচ্ছি আমি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে, গরম তেলের মধ্যে একদম গ্যাস যেন আস্তে দিয়ে দেবে তোমরাও, ঠিক আছে, বেশি জোর দেবে না গ্যাসের, তাহলে এটা পুড়ে যাবে, তাড়াতাড়ি লাল হয়ে যাবে। একদম আস্তে দেবে, তার মধ্যে একটা 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 করে এরকমভাবে দিয়ে দেবে তোমরা আস্তে আস্তে। দেখবে একটার গায়ে যেন একটা না লেগে যায়, লেগে গেলে কিন্তু আবার অসুবিধা। তো এরকমভাবে দিয়ে দেবে। এই দেখো আমি ভেজেছি, হালকা পাতলা ভাজা হলো, একটু লাল লাল করব, কারণ একটু লাল লাল যখন হবে দেখতেও ভালো লাগে, আর লাল লাল হলে খেতে বেশি ভালো লাগবে। তো এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো এগুলোকে। এই দেখো আমি এখানে তুলে নিয়েছি প্রথম যেগুলো আমি ভাজলাম, এবার দ্বিতীয়বার ভাজবো। যেহেতু অনেকগুলো তো হয়ে গেছিলো, ওই জন্য একসাথে সব দেওয়া যেত না, ওই জন্য আমি প্রথমে এক খোলা ভেজে নিয়েছি, দ্বিতীয় আরেক খোলা দিচ্ছি। এখানে আস্তে আস্তে সবগুলো দিয়ে দেবো ভাজার জন্য। দেখতে থাকো তোমরা। তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা রান্না করে খাবে, কারণ খুব ভালো লাগে, আমার তো দারুণ লেগেছে, তোমরা খেয়ে দেখো।
আমরা যেগুলো ক্যাফেতে বা হোটেলে গিয়ে কিনে খাই তার থেকে বাড়ি ঘরোয়াভাবে রান্না করলে না জিনিসগুলো খেতে যেন বেশি ভালো লাগে আমার কাছে। তো দেখো এখানে আমি বাদবাকি সব যা লাগবে সব কেটে ধুয়ে দিয়েছি। ওখানে গাজর 2 পাতা সস নিয়েছি। এবার আমি আবার গ্যাসটাকে অন করে নেব। নিয়ে এর মধ্যে হালকা পরিমাণ তেল, এবার কিন্তু অতিরিক্ত বেশি তেল দেবে না, হালকা পরিমাণে তেল দেবে। তারপর আস্তে আস্তে ওই গাজরগুলো প্রথমে আমি ভেজে নেব, কারণ গাজর ভাজতে একটু টাইম লাগে। তো গাজরগুলো ভাজা হয়ে গেলে পরিমাণ লবণটা দিয়ে ঢেকে দিলে গাজরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো এখানে আমি ঢেকে দিয়েছি। এবার দেখো গাজরটা তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচি, তারপর টমেটো কুচি, রসুন কুচি, এরপর ঝালের যেই ঝাল কুচি দিয়েছি, তোমরা ক্যাপসিকামও ইউজ করতে পারো, নো প্রবলেম। তো এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব, মাখিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে সস, একটু নুন আর একটু হলুদ দিয়ে নিচ্ছি, কারণ কালারটা ভালো আসবে। হলুদ দিলে আর নুন তো লাগবেই, লবণ না হলে কিন্তু কিছু খেতে ভালো লাগে না। পুরো ঠিকঠাক পরিমাণ তোমরা নুন দেবে, যেমন পরিমাণ তোমরা এখানে সবজি কেটে নেবে তেমন পরিমাণে তোমরা নুন নেবে। এবার মিট মশলা দিয়ে নিয়েছি, তারপরে একটু সস দিয়ে দেবো। তোমরা কাসুন্দি দিতে পারো, নো প্রবলেম। আমি এখানে সস ইউজ করেছি, কাসুনটা দিইনি। তারপর তোমরা একটু জল দিয়ে দেবে, হালকা পাতলা জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেবে। জলটা আমি একদম অল্প পরিমাণ দিয়ে ফেলেছিলাম, পরে আমি আরেকটু জল দিয়ে বেশিরভাগ জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। এবার ওই যে চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম, ওই চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। তারপরে নাড়াচাড়া করে নেব, তোমরা দেখতেই পাবে। এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, কারণ আমি যে রান্না করে ধনেপাতা কুচি না দিলে আমার ভালো লাগে না। তো শেষমেশ আমার খাবার পুরো রেডি, কমপ্লিট। এটাকে আমি ক্রিপসি চিকেন করলাম রান্না। তো আমি এটাকে এবার ভেঙে দেখাচ্ছি তোমাদের, এর মধ্যে কেমন মশলাটা গেছে কি না গেছে। এই দেখো, দারুণ খেতে একদম দারুণ লেগেছে। কি বলবো, তোমরা কিন্তু অবশ্যই বাড়ি ট্রাই করবে রান্নাটা। আমার তো খুব ভালো লেগেছে, তোমরাও খেও এবং আমার কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আমি এখানে বলছি কত কষ্ট করে সকাল থেকে বসে রান্না করলাম, কেমন হয়েছে খেতে কেকটা। দেখো দারুণ হয়েছে, সত্যি কথা দারুণ হয়েছিল খেতে। তোমরা একটু ট্রাই করবে বাড়িতে। তো